হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আজ আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডিয়ার মেডিকেল ভিসা সম্পর্কে। আপনারা যারা ইন্ডিয়ার মেডিকেল ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং আমি আজ যে ডকুমেন্টগুলোর কথা বলবো, এই ডকুমেন্টগুলো যদি আপনাদের ঠিক থাকে, পারফেক্ট থাকে, তাহলে আপনারা অবশ্যই 100% ইন্ডিয়ার ভিসা আপনারা পাবেন। তো বন্ধুরা, বেশি দেরি করব না, আসুন ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বন্ধুরা যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ আমি যে ডকুমেন্টগুলোর কথা বলবো, এই ডকুমেন্টগুলোই আপনাদের মোস্ট 100% কাজে লাগবে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে গেলে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেটি হচ্ছে, ভিউয়ার্স, এক নম্বরে আপনাদের লাগবে যেটি হচ্ছে মূল পাসপোর্ট। আপনার যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটি লাগবে এবং সেই পাসপোর্টের সর্বনিম্ন মেয়াদ 6 মাস থাকতে হবে। এবং এই পাসপোর্টের আপনার সর্বনিম্ন 2টি সাদা পাতা থাকতে হবে। অ্যাকচুয়ালি পাসপোর্ট 42 পৃষ্ঠার হয়, আবার কোনোটা 48 পৃষ্ঠার হয়। আপনার এই 42 বা 48 পৃষ্ঠার পাসপোর্টের মধ্যে আপনার যদি 2টি পৃষ্ঠা ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস, নিম্ন 6 মাস থাকতে হবে। তার উপরে থাকলে তো আপনি তো পাবেনই। এবং 2 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে ছবি। 2x2 ইঞ্চি রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং এই ছবিটি 3 মাসের বেশি পুরাতন হওয়া যাবে না। আর একটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে আপনারা বেশিরভাগ দেখা যায় সাদা পাঞ্জাবি বা সাদা শার্ট টার্ট পরে আপনারা ফটো তুলেন বা ছবি উঠান, এটা কিন্তু ঠিক না। এইভাবে ছবি উঠালে আপনার ছবিটা গ্রান্টেড হবে না। এই জন্য যে কোনো কালারিং বা কালো কোট বা কালো অন্য জামা, পাঞ্জাবি অন্যান্য কালো বা রঙিন কালার জামা পরে আপনারা ছবিটা উঠাবেন। তো বন্ধুরা, 3 নম্বরে যেটি লাগবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। আপনি যদি 18 বয়সের নিচে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি এখানে দিতে হবে, ফাইলে জমা করতে হবে এবং আপনার সঙ্গে আপনি নিজেই জমা করতে হবে। এবং আপনি যদি 18 বয়স হয়ে থাকে বা 18 বয়স তার বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট আইডি কার্ডের ফটোকপি ওখানে দিতে হবে। তো বন্ধুরা, 4 নম্বরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার ইলেকট্রিক বিল, কারেন্ট বিল, বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, টেলিফোন বিল ইত্যাদি। আপনারা এই ডকুমেন্টগুলোর মধ্যে আপনার যেটি থাকবে, ইলেকট্রিক বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল বা টেলিফোন বিল, আপনার যেটি থাকবে সেটির ফটোকপি আপনাদের দিতে হবে। এবং 5 নাম্বার যেটি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা বৈদেশিক মুদ্রা বা ডলার এন্ডোর্সমেন্ট। বন্ধুরা, আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বনিম্ন 17 থেকে 20,000 টাকা থাকতে হয়। তবে আপনাদের মেডিকেল ভিসার জন্য টাকাটা একটু বেশি রাখা লাগে বা আপনারা টাকাটা বেশি রাখতে পারেন। মেডিকেল ভিসার জন্য এখানে তো দেওয়া আছে, ইন্ডিয়ান অ্যাম্বাসির শর্ত অনুযায়ী 17 থেকে 20,000 টাকা থাকতে হয় এবং সমপরিমাণ $150 অ্যান্ডোর্স করতে হবে। আর আপনারা যেহেতু মেডিকেল ভিসার জন্য যাবেন, মেডিকেল ভিসার জন্য আপনারা যদি 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকাও নিয়ে যান তাহলে ইমিগ্রেশনে কোনো সমস্যা করবে না। তো বন্ধুরা, 6 নম্বরে যেটি লাগবে আপনার পেশা প্রমাণপত্র। আপনি যদি চাকরি করেন তাহলে অবশ্যই এনওসি লাগবে এবং আপনি যদি ব্যবসা করেন তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে। আর যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে আইডি কার্ডের কপি দিতে হবে। সো ভিউয়ার্স, 7 নম্বরে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সুনির্দিষ্ট তারিখ সহ ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডেট, সদ্য মেডিকেলের কাগজপত্র সমূহের কপি, সর্বশেষ ও 3 মাসের ডাক্তারের প্রেসক্রিপশন ও টেস্ট রিপোর্ট। আপনারা ইন্ডিয়া যেখানে দেখাবেন সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং তারিখ সব কিছু ঠিক থাকতে হবে। এবং আপনাদের যে
রোগ বা যে অসুস্থ যে কারণে আপনি মেডিকেলের ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন তার 3 মাসের প্রেসক্রিপশন, ডাক্তারের প্রেসক্রিপশন আপনাদের দিতে হবে। বন্ধুরা, যদি এই সব কিছু আপনাদের ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা মেডিকেল ভিসা পাবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কী কী ডকুমেন্ট লাগবে আপনারা অবশ্যই জেনে গেছেন। এই ডকুমেন্টগুলো যদি আপনাদের ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা 100% ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাবেন। আর যেটা মেইন কথা হচ্ছে বন্ধুরা, বর্তমানে অনেক দালাল চক্র থাকে, সেই দালাল চক্রদের থেকে সাবধান থাকবেন। এর কারণে অনেকের ভিসা রিজেক্টেড হচ্ছে, ব্ল্যাক লিস্টে চলে যাচ্ছে, আপনারা এদের থেকে দূরে থাকবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।